বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যেহেতু আজকে আমি আর সুদীপদা যেহেতু বলতে গেলে যাই হোক পায়রা উড়িয়েছি, তো বলেছে যার পায়রা সবাই লাস্টের দিকে নামবে সে 500 টাকা পেয়েছে ওইদিকে। ঠিক আছে, তো সেটা বড় কথা। নর্মালি বলতে গেলে আমার যেহেতু পায়রাটা বলতে গেলে যে মাদিটা আছে ওটা ম্যাক্সিমাম আমার বাড়িতে 6.5 ঘন্টা উঠেছে, আর ওর যেহেতু সুলতানের বেবিটা আছে ওটা ম্যাক্সিমাম ওই ধরো 3.5 ঘন্টা এরকম খাবার দিয়ে দিয়েছে। তো উইনার বলতে গেলে আমিও। তো তোমাদেরকে বিকেলের ভিডিওতে সুবিধা বলে দেবে, ঠিক আছে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো এখন পায়রাদেরকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে খেতে ফিতে দিতে হবে। কারণটা অনেকটা লেট হয়ে গেছে, আর আজকে যেতে হবে রেশনে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। তো তোমরা বেশি লেট না করে চলো পায়রাগুলো বাইরে বের করে দিই, খেতে ফেতে দিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বলতে গেলে সব ভিতর দিকেই রয়েছে, একটা কেউ বের করিনি যেহেতু। হ্যাঁ, একটা মাদি পায়রাটা বের করেছি যেটা ওড়ানো হচ্ছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাইরে যে, তারপরে এদেরকে বাইরে ছাড়ছি। তো পায়রাটা বলতে গেলে এরিয়ার মধ্যে নেই, যেহেতু সুলতানের বেবি উঠছে তার জন্য এরিয়া থেকে বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো পায়রাগুলোকে এখন ছেড়ে দিই, তারপরে হয়তো দেখা যাবে, ঠিক আছে। আর যেহেতু পায়রাগুলো যদি ছেড়ে দিই তাহলে আমার পায়রাটা দেখে নেমে যাবে, কারণ এখনও খেতে ফেতে দিইনি, তার আগে উড়িয়েছি পায়রাটা। তো চলো বেশি লেট না করে নামিয়ে দিই বলছি কেন, পায়রাগুলো বাইরে বের করে দিই। দেখো সব কটা বেরিয়ে গেছে, আর এই বেবিটা বলতে গেলে বাইরে বেরিয়ে গেছিলো তাড়াতাড়ি যখন ওই পায়রাটা বের করেছিলাম। আর এদিকে আমাদের মুখির বেবিও বেরিয়ে গেছে, আর এদেরকে নাম দিতে হবে তাড়াতাড়ি, কারণ নাম না দিলে এদের হবে না। একটা দিদিভাই বা একটা দাদাভাই যেই কমেন্ট করেছিল বলেছিল যে বেবিগুলোকে নাম দিতে, আমি তাকে বলেছিলাম যে যখন বেবিগুলো বাইরে বেরিয়ে যাবে তখন ওদেরকে নাম দিয়ে দেবো। আর এখানটা যেহেতু এদের জল দেওয়া নেই, এদেরকে সবাইকে জলটা দিয়ে দিই, তারপর এদের খেতে ফেতে দিতে হবে। তো এখানটায় জল দিয়ে দিয়েছে, আর এটা দেখি সবাই এসে খেয়ে নিচ্ছে। খেয়ে নে আস কর। আর এই পায়রাটা মানে ওই সাইডটা চলে গেছিলো, যেহেতু জোড়াকে খুঁজছে আর এখনও পায়রাগুলো দেখা যাচ্ছে না। তো এদেরকে বেশি লেট করে এদেরকে এখন দিতে হবে খেতে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। আর এদিকে আমাদের ট্রেন মামা চলে এসেছে। তারপরে তো এই ঘরটাই ঠিক আছে, কারণটা যেহেতু ওই পায়রাটা যখন নামবে তখন আর কিছুটা দিয়ে দেবো। আর এদিকে দেখি ওই পায়রাটা বেরিয়ে আসছে, তো বেরিয়ে এসো। আর আমাদের ভিতরে দেখি মুখির বেবিটা এখনও রয়েছে। তোরা খাওয়া দাওয়া করতে হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বললাম যেহেতু পায়রাগুলো বাইরে খেতে দিয়েছি তার জন্য পায়রাটা চলে যেত, পায়রাটা শিওর চলে এসেছে। আর বলতে গেলে উপর দিয়ে উঠছে, আমি তোমাদেরকে ভিডিওটা আর কি বলতে গেলে পায়রাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বলতে গেলে যদি পায়রাটা নেমে যায় তাহলে সকাল সকাল 500 টাকা লস হয়ে যাবে। আর হ্যাঁ, লস তো হবে, সেটাই বড় কথা। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পায়রাটা এখন কেমন রয়েছে। তো বলতে গেলে এখানটা একটু আগে ছিল, আর এদের তো যেহেতু ছেড়ে দিয়েছি তার জন্য বলতে গেলে পায়রাটা উপর দিয়ে উঠছিল। তো এখন যদি নেক্সট টাইম যদি আসে তাহলে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ওই দিকটা রয়েছে, এই দেখো, ঠিক আছে। এই একটা পায়রা। বন্ধুরা বলতে গেলে আমাদের খুব তাড়াতাড়ি দেখো মুক্তিতে আর দুটো ডিম দিয়ে দেবে আজকে 2 সপ্তাহের মধ্যে। আর ভাবছি আমি এই লক্কাটা সেল করব, আর একে করবো না, কারণটা যেহেতু এর বডিটা একটু খারাপ আছে আর কন্ডিশনটা একটু খারাপ আছে, ঠিক আছে। তার জন্য একে সেল করবো না, আর ওই মাদিটাকে সেল করে দেবো। আর একে ভাবছি পুরো বাড়িতে রেখে দেবো, কারণটা এর সাথে পরবর্তীতে একটা আমি হোয়াইট লক্কা জোড়া দিয়ে দেবো। তো যেহেতু এর এখন শরীরটা একটু খারাপ আছে তার জন্য একে সেল করবো না, ঠিক আছে। আর ওই মাদিটার কন্ডিশন খুব ভালো। আর এর আগে পরেও বলেছিলাম যে ওটাকে বিক্রি করবো না, কিন্তু ওটাকে বিক্রি করতে হবে, কারণটা আমি ভাবছি আরও দুটো মুক্কি নিয়ে আসবো, তো ব্ল্যাক কালারে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো এখন পায়রা দুটো কোথায় রয়েছে। দেখো পায়রা দুটো ওইদিকে চলে গেছে।
আমাদের পায়রাটা মনে হয় খুব তাড়াতাড়ি নেমে যাবে। দেখো এখানটায় রয়েছে পায়রাটা, আর এইদিকে বলতে গেলে এই দুটো পায়রা রয়েছে, আর ওইদিকে আমাদের টাল কাকা রয়েছে, আর এদিকে দেখি সব পায়রাগুলো চলে এসেছে। তো এখানটা যেহেতু গ্রিড ফিট রয়েছে তার জন্য, নাহলে এইদিকে আসতো না। তো চলো এখান থেকে চলে আসো, চলে আসো, সরো 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 সরো, সাবাস। তুমিও এখান থেকে চলো চলো চলো, না নিচে পড়াবে। চলো 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 চলো, সাবাস। তো বলতে গেলে ম্যাক্সিমাম পায়রা এখান দিয়ে রয়েছে, আর বেবি দুটো ভিতরে রয়েছে। আর ওইদিকে আমাদের টাল কাকার চোখটা বলতে গেলে এখন কন্ডিশন একটু মোটামুটি ঠিকই আছে, আগের থেকে বেটার আছে। আর এদিকে বলতে গেলে কন্ডিশনটা একটু খারাপ আছে, ভিডিওতে বলেছি। আর এদিকে দেখো সব কটা রয়েছে, সব কটা, ঠিক আছে। আর এইদিকে তো এর তো কাজ এটাই, খাওয়া দাওয়ার পরে এর বেবিকে ফিট করিয়ে দেবে। তো যেহেতু এখন বলতে গেলে ধাড়ি পেয়ার দুটো বেবিকে ফিট করাচ্ছে, আর মুখী পেয়ার দুটো বেবিকে ফিট করাচ্ছে। তো এটাই ভালো। দেখো ওই পায়রাটা বেরিয়ে আসবে এখন, আর এ ফিট করিয়ে দেবে। যেহেতু মাদিটার এখন পেট ফুল হয়নি তার জন্য এখন ফিট করাচ্ছে না। তো দেখো বলতে যেহেতু মুখী দুটো আমি ছেড়ে দিয়েছিলাম, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে গেছে সুবিধার বাড়িতে। তো সুবিধার বাড়িতে যাবে, কিছু খাওয়া দাওয়া করবে, তারপরে বাড়িতে এসে বেবিকে ফিট করা হবে। কারণ আমার বাড়িতে যেহেতু ধান খাওয়ানো হচ্ছে তার জন্য বলতে গেলে বেশিক্ষণ বাড়িতে থাকে না। আর এখন বলতে গেলে পায়রাগুলো হ্যাঁ 3-4টে মাঠের দিকে যাচ্ছে। তো পায়রাকে আমাকে দেখে রাখতে হবে, কারণটা মাঠে বলতে গেলে চলে গেলে যেসব লোকজন আছে বলতে গেলে পায়রা ধরে রেখে দেবে, বা যেহেতু ছোটো ছোটো যেগুলো বাচ্চারা আছে ওই বা গুলটিতে মেরে ফেলতে পারে, ঠিক আছে। তো সেটা বড় কথা না, পায়রাগুলো এখন কন্টিনিউ আমার ঠিকঠাক করে রাখতে হবে। আর যতক্ষণ আমি বাড়িতে থাকবো ততক্ষণ তো পায়রাগুলো ছাড়া থাকবে, আর যখন বাড়িতে থাকবো না তখন পায়রাগুলো খোপের মধ্যে আটকিয়ে রাখতে হবে। না হলে যেটা বললাম, মাঠে চলে গেলে অনেকটা প্রবলেম হবে। আর এর আগের বারও বলতে গেলে কালডমটা যেহেতু সিঙ্গেল একাই যেত, তাও সুবিধার যেই দুটো সাদা দেশি পায়রা ছিল তাদের সাথে চলে হতো, ঠিক আছে। আর দেখো পায়রাটা কত নিচে চলে এসেছে, ঠিক আছে। এই দেখো পায়রাটা, নামিস না বে, নামিস না, 500 টাকা সকাল সকাল চুনা লেগে যাবে। আর এদিকে দেখি সব পায়রাগুলো ইমপ্রেস করছে ওকে নামানোর জন্য। তো নেমে গেলেও কোনো অসুবিধা নেই, যেহেতু 500 টাকা, সেটা বড় কথা। বড় কথা হলো যেহেতু পায়রাটা উড়িয়েছি কালকে, আমি ম্যাক্সিমাম কি 2 ঘন্টা মতন উড়িয়েছি, ঠিক আছে। যেহেতু দুটো পায়রা উড়িয়েছিলাম, দুটো একটা নর একটা ওর জোড়াকে, যেটা উঠছে এখন। আর যেহেতু সুলতান বলতে গেলে এখন এরিয়া ছেড়ে দিয়েছে, তার জন্য ওর একা একা উঠতে পারবে না। আর যেহেতু অনেক দিনও ওড়ানো হয়নি তার জন্য একা একা উঠতে পারবে না। আর যদি কন্টিনিউ যদি পায়রাটা ওড়াতাম তাহলে রিল্যাক্সে একা একা হামেশায় তাও 3 থেকে 3.5 ঘন্টা কভার দিয়ে দিত। বন্ধুরা পায়রাগুলো উপরে উঠতে থাকুক, আর পায়রাগুলো যেহেতু বাইরে ছাড়া ধরেছে এরা রিল্যাক্সে থাকতে লোক। তো তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হবে। আর আমি তো যেহেতু বলতে পারবো না, কারণ যেহেতু হ্যাঁ কালকে সকালের দিকে বলে দেবো পায়রাটা কয় ঘন্টা উড়েছে আর কখন নেমেছে। আর সুবিধা তো বিকেলের ভিডিওতে বলে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা হলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, পারলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। তো তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো টাটা, বাই।